السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا ربك حتى يأتيك اليقين. الآية. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. حسن شهيد جهان دین حسین شهید کربلای زین العابدین بندی لیلین اتید روز القنای. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. ওরে যাবে এই বাংলার হাওয়া, উড়ে যাও রে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শাওয়াল মাসের পঞ্চম দিনে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজে আমরা উপস্থিত হতে পারলাম। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে, দীর্ঘ এক মাস কষ্ট পরীক্ষা আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহ পাক আমাদেরকে আনন্দ সিদ্ধে সুস্থ রেখে আল্লাহ পাকের হুকুম ঈদগাহের ময়দানে আমরা ঈদের নামাজ আদায় করার পর নতুন একটি মাসে আমরা পদার্পণ করলাম, যে মাসের নাম হলো শাওয়াল মাস। কোন মাস? আমরা অনেকেই ইংরেজি মাস বাংলা মাস সম্পর্কে মুখস্থ পাই। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা আমরা সবাই একদম মুখস্থ প্রকাশ সবাই পারি না, কিন্তু আরবি মাসটা অনেকে আমরা জানিও না, শুনিও না, চেষ্টা করি। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাতুল আউয়াল, জুমাতুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, জিলহজ। এখন আমরা শাওয়াল মাসে অতিক্রম করলাম। রমজান মাসে আমাদের জন্য আল্লাহ বিশাল একটি নিয়ামত দিয়েছেন। আমরা যারা এই নিয়ামত, আল্লাহ পাকের এই নিয়ামত যারা ভোগ করতে পেরেছি, ছোট্ট একটা ঘটনা আগে বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা আমরা সবাই চিনি কিনা? তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই যেমন ছিলেন শক্তিধর একজন কাফেরদের একজন অন্যতম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুজুরের মাথা মোবারককে কেটে এনে দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হলো যে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে এনে দিতে পারবে তাকে 100টি স্বর্ণ মুদ্রা এবং তাকে নারী এবং তার ক্ষমতা সকল কিছু তাকে দেওয়া হবে। কেউ কিন্তু সাহস করে নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে তার মাথা মোবারক কেটে আনার জন্য। একমাত্র একজন ব্যক্তি বলেছেন, সে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত ধারালো অস্ত্র নিয়ে রওনা হলেন আমার নবীর গর্দান নেওয়ার জন্য। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে নবীর চেহারা এত মায়া মমতা চেহারা যে ওমর থরথর করে কাঁপতে লাগলো। ওটা সুবহানাল্লাহ। ইসলামের আগে ছিল সে, ইসলাম ধর্ম গ্রহণের আগে ছিল নবীর শত্রু, আর ইসলাম প্রবেশ করার পরেই তিনি কেমন হত্যাকারী হলেন এবার একটু বর্ণনা আপনাদেরকে বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ শেষ করার পরে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দিয়ে সিজদারত অবস্থায় কান্না করতেছেন। কান্নার আওয়াজ চতুর্দিকে শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ কিছুক্ষণ পরে একজন সাহাবী এসে বলল, ও আমিরুল মুমিনিন ওমর, আপনি নবীজির শ্বশুর, আপনার কত ভাগ্যবান আপনি। আর আপনি হলেন পরিবারের চতুর্থ, আপনি চারজন পরিবারের মধ্যে আপনি দ্বিতীয়তম পরিবার, আর আপনি হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন আল্লাহর নবীর সাহাবী। এরপরেও আপনি কেন আজকে পবিত্র ঈদের দিন সবাই হাসি ঠাট্টা, সবাই আনন্দ উল্লাস, ঈদের দিনে সবাই আনন্দ না, আর ওই দিনে আপনি কেন কান্না করতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজকে আমি কান্না করি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে আজকে ক্ষমা করে দিবেন। এটা যেমনি ভাবে আমি শুনেছি তেমনি আমি এটাও জানি যে আবার কিছু লোককে আল্লাহ জাহান্নামে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। আবার কিছু লোককে আল্লাহ ক্ষমা করবেন না। আমি তো আমার জানি না আল্লাহ পাক আমাকে ক্ষমা করছেন কিনা, আমাকে কি আল্লাহ জান্নাত নাকি জাহান্নাম দেবেন। যদি আল্লাহ পাক জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন, আল্লাহ সেটা আবার জাহান্নামও দিতে পারেন কিনা? পারেন কিনা? সেই
জন্য আমি কান্না করি। এবার দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একজন জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত ওমর তিনি যদি এত আমল করার পরে মাহে রমজান যাওয়ার পরে ঈদের নামাজে শেষ করার পর আবার আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করতেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। দুনিয়াতে আমরা কম হাসবো বেশি কাঁদবো তাই আমরা খুশি হন। তাহলে বুঝা গেল মাহে রমজান যে শুধু আমরা ইবাদত করছি এখানে সীমাবদ্ধ নয়, আমাদের পুরো বছর ইবাদত করতে হবে, পুরো জিন্দেগি ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে। করতে হবে কিনা? আল্লাহ পাক শুধু যে আমাদেরকে এই দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছেন তা নয়, আমরা বসত বাড়িঘর, আমরা দালান কোঠা ক্ষমতা, আমরা বিভিন্ন ধরনের নারীর পেশা, কেউ টাকার পেশা, কেউ টাকার লোক, কেউ নারীর লোক, কেউ ক্ষমতার লোক, কেউ অর্থের লোক, এভাবে আমাদের জিন্দেগি আমরা অতিবাহিত করতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিছু লোক আমরা শুধু মাহে রমজান নির্ধারিত করে নিয়েছিল আমরা ইবাদত করার জন্য, রমজানের রোজার আগে ইবাদত করে কিন্তু অন্য সময়ে ইবাদত ছেড়ে দেয়। তাদের উদ্দেশ্য আল্লাহ পাক বলেন আর মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহ যখন আমাদের কলবে, আমাদের হৃদয়ে, আমাদের রূহ রেখেছেন, শক্তি রেখেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইবাদত করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সূরা হিজর, সূরা 114টি সূরার মধ্যে অন্যতম সূরা সূরাতুল হিজর। সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন তোমরা তোমাদের মৃত্যু আসার 1 সেকেন্ড আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসার পুনরুত্থান পর্যন্ত তোমাদের রবের ইবাদত করবে। বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ আমাদের মৃত্যু আসা 1 সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন। তাহলে শুধু রমজান মাস আগে রোজা রেখেছে, তারাবি পড়েছে, দান সদকা করেছে, হজ করেছে, উমরা করেছে, ইতিকাফ করেছে, মদিনা মুনাওয়ারা গেছে, কিন্তু এখন নামাজ ছেড়ে দিয়েছে। তাহলে আমি আপনি কি বলতে পারবো আগামী রমজান মাস আসতেছে রোজা রাখবো? এর আগে আমাদের মৃত্যু হতে পারে কিনা? তাহলে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আমাদের ইবাদতে থাকতে হবে। আর ইবাদত কি কঠিন কিছু নাকি? না, ইবাদত একেবারে সহজ। আপনি ফজর নামাজ ওযু করলেন, ওযুর মধ্যে ডাক্তার কি বলছে জানেন? ওযুর মাধ্যমে আমরা যখন হাদিসে এসেছে যখন আমরা অঙ্গগুলো করতে করি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, গায়ের গুনাহ, মাথার গুনাহ, সমস্ত গুনাহকে আল্লাহ পাক ওযু করার মাধ্যমে আল্লাহ মুসলমান করে দেন। বর্ণনা করে সুবহানাল্লাহ। এবার ডাক্তার বলতেছে কি জানেন? যে আমরা যখন মাথা আমাদের অনেক গরম হয়ে যায়, কোনো কথা শুনলে, কোনো রাগারাগির সময় আমরা মাথা গরম হয়ে যায়, যখন আমরা ওযু করি আমাদের দাঁত বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মাথার ব্রেন, মস্তিষ্ক, আমাদের চোখ, বর্ণা, নাসিকা গুলো পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর নামাজের মাধ্যমে আমাদের ডাক্তার যেমন আমাদেরকে ব্যায়াম করার জন্য বলে, প্রতিদিন 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটার জন্য বলে না ডাক্তাররা সকালবেলা, কিন্তু নামাজি ব্যক্তি 5 বার নামাজের মাধ্যমে তার শরীরে অর্গানাইজেশন এক্সারসাইজ করা হচ্ছে, এর মাধ্যমে তার পুরো স্ট্রং, পুরো বডিটার মধ্যে অর্গানগুলো শক্তি মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমারই হবে, আর ফলে আমি এর বিনিময় পাবো কি? জান্নাত। সুবহানাল্লাহ। তাই আমরা ইবাদত মৃত্যুর আগ পর্যন্ত করব। শুরু যে রমজান মাসে আমরা টেনে নিয়েছি, ওইখানে কষ্ট করেছি, রোজা রেখে আমরা নামাজ পড়েছি। এখন তো রোজা নাই, এখন মন চাইলে 1 কাপ চা খেতে পারি, মন চাইলে আমরা 1 গ্লাস পানি দুধ খেতে পারি, পারি না? তাহলে এখন আমাদের শরীরের শক্তি আর বেশি না? এই বেশি অবস্থায় জোহর নামাজ পড়তে 10 মিনিট, আসর নামাজ 5 মিনিট, মাগরিব নামাজ 10 মিনিট, এশা নামাজ 15 মিনিট, সব মিলে 1 ঘন্টা। বুঝলেন? 1 ঘন্টা কখন না? 24 ঘন্টা যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারলো না,